সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে কিছু এমসিকিউ দেখাবো, গাণিতিক এমসিকিউ। তো এই এমসিকিউতে ছেলেমেয়েরা অনেকেই ভুল করে, সে কারণে সেগুলো আমি দেখাচ্ছি। দেখো, প্রথম এমসিকিউ। এখানে দেয়া আছে, উদ্দীপক দেয়া আছে ইন্টিজার x equal to 1, এবারে দেয়া আছে while x less or equal to, এবারে দেয়া আছে সেকেন্ড ব্র্যাকেট, এবারে হচ্ছে printf percentage of d inverted comma x সেমিকোলন, এবারে হলো x equal to x plus 1, এখন হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আবার এই। তো এখানে আমাদের আর লেখা লাগে না, উদ্দীপক এটাই যথেষ্ট। এখানে বলছে যে প্রোগ্রামটার আউটপুট কত। এই প্রোগ্রামের আমাদের আউটপুট বের করার জন্য যে প্রক্রিয়া আমাদের অবলম্বন করতে হবে, দেখো সুন্দর করে। এই যে x equal to 1, এই 1টা প্রথম বসবে এই জায়গাটায়। এই জায়গাটায় বসলে পরে 2 জিজ্ঞাসা করবে যে 1 তুমি কি আমার চেয়ে ছোট? তখন 1 বলছে হ্যাঁ, তোমার চেয়ে আমি ছোট। তাহলে ছোট হলে তোমাকে গ্রহণ করা যাবে, এই 1 গ্রহণযোগ্য হলো, এই 1। নেক্সট আমাদের এবারে সেকেন্ড ধাপে, ফার্স্ট ধাপে এই ফার্স্ট অপারেশন 1 পেলাম, সেকেন্ড অপারেশনে এই 1 চলে আসবে, এই যে কাউন্টার আপডেট আছে এখানে x এর মান বসবে 1 যোগ 1 ইকুয়াল টু 2, এই 2 এখন চলে যাবে এই জায়গায়। এখানে বসলে 2 প্রশ্ন করবে যে 2 তুমি কি আমার চেয়ে ছোট? তখন বলছে না, তোমার চেয়ে আমি ছোট না, তোমার সমান। যদি তুমি আমার সমান হও বা ছোট হও তাহলে সেটি গ্রহণযোগ্য, তাহলে 2ও গ্রহণযোগ্য। তাহলে কি হচ্ছে যে এখানে রেজাল্ট হবে আমাদের, এর আউটপুট হবে। এবারে এই 2 যদি আবার এখানে বসাও, 2 এর আগে 3 যদি এখানে আসে তখন 2 প্রশ্ন করবে এই 3 তুমি কি আমার চেয়ে ছোট? তখন বলছে না, তোমার চেয়ে আমি বড়। যদি তুমি আমার চেয়ে বড় হও তাহলে আমার লুপের বাইরে তুমি চলে যাও। তাহলে 3 আর গ্রহণযোগ্য হবে না, এই 1 এবং 2 এই দুইটাই গ্রহণযোগ্য, রেজাল্ট হবে 1 2। এই হলো আমাদের এর আউটপুট কত। এবারে বলছে এই প্রোগ্রামে যদি আমরা, এবারে বলছে প্রোগ্রামটিতে ডু হোয়াইল লুপ ব্যবহার করলে এবং কন্ডিশন x is less than 1 ব্যবহার করলে আউটপুট কি হবে। যদি আমরা ডু হোয়াইল লুপ ইউজ করি তাহলে এটাকে আমরা ডু হোয়াইল লুপ বসাই আমরা করে দেখি কেমন হয়। এখন এই প্রোগ্রামটাকে ডু হোয়াইল লুপে করতে হলে আমরা এই জায়গাটায় এইখানে বসাবো আমরা ডু, এই ডু বসালাম, আর হোয়াইলটা বসাবো আমরা, এই যে হোয়াইলটা বসাবো এইখানে। এই যে হোয়াইল দিয়ে কন্ডিশন দেব x is less or equal to, একটি সেমিকোলন হবে। তো এই যে আমাদের হোয়াইল বসালাম, এখন আমাদের এই বসের প্রোগ্রামটিতে ডু হোয়াইল লুপ ব্যবহার করলে কন্ডিশন x less than 1, ও কন্ডিশন x less than 1 বসে, লেস, ও আবার ইকুয়াল টু নাই, লেস দ্যান 1 কন্ডিশন বসাতে বলছে লেস দ্যান 1। তাহলে ডু বলছে প্রোগ্রামটিতে ডু হোয়াইল লুপ ইউজ করব এবং কন্ডিশন x is less than 1 করা হলে এর ফলাফলটা কত হবে। লক্ষ্য করো, এই প্রথম 1 এই কন্ডিশনে বসবে, এই 1 যখন কন্ডিশনে বসবে তখন এই 1 প্রশ্ন করবে যে এই 1 তুমি কি আমার চেয়ে ছোট? বলছে না, তোমার চেয়ে আমি তোমার সমান। তাহলে তুমি যদি সমান হও তাহলে সমান চিহ্ন তো এখানে নেই,
তাহলে কেসটি মিথ্যা হয়ে গেল। তাহলে কেস মিথ্যা হলে এখানে কোনো মান পাওয়া যাবে না। সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে, লুপ যখন চলতে থাকে তখন প্রথমবারে লুপ কখনো শূন্য হতে পারবে না। এটা আমাদের এই যে এখানে ওয়ান লুপের জন্য এটি গ্রহণযোগ্য না হলেও সর্বশেষ লুপ ফার্স্টেই যদি সে গ্রহণযোগ্য না হয়, সর্বশেষ লুপ কিন্তু জিরো ধরা যাবে না, ফলস হয়, ফলস জিরো। কিন্তু সেই ফলস জিরো কখনোই লুপ ধরা যাবে না, এটিকে আমাদের ওয়ান ধরতে হবে। এখানে ওয়ান হয় না, ওয়ান গ্রহণযোগ্য না, তারপরেও লুপ কখনো জিরো হবে না, এটি আমাদের ওয়ান হবে। সুতরাং এর রেজাল্ট হবে আমাদের ওয়ান। এইটা মনে রাখতে হবে যে এখানে ওয়ান বসালে এখানে ওয়ানের এখানে সমান চিহ্ন নেই, এটি গ্রহণযোগ্য না, এটা মিথ্যা হয়ে যায়। মিথ্যা হলে মানটাকে আমরা জিরো ধরতে পারি, কিন্তু আসলে জিরো বলতে কোনো লুপের মধ্যে কোনো কিছু হবে না, এটাকে আমাদের রেজাল্টটা ওয়ান ধরতে হবে। এই শর্তে গেল আমাদের এই প্রোগ্রামটি, এই এটা এমসিকিউটা হয়ে গেল। এবারে আমাদের দেখো, এবারে আরেকটা এমসিকিউ দেখাবো। সেটি হলো এখানে দেয়া আছে আরেকটা এমসিকিউ, ইন্টিজার x equal to a, এবার আউটপুট b। এবার বলছে a equal to হলো আমাদের 10, এবারে b equal to হলো a ডাবল প্লাস, এবারে বলছে প্রিন্টেড দিয়ে পার্সেন্টেজ অফ ডি ইনভার্টেড কমা এ কমা বি। এখানে একটা আমাদের লক্ষ্য করো উদ্দীপকে, এখানে আমাদের ইন্টিজার x সমান সমান a বলা আছে, আউটপুট হলো আমাদের b। তাহলে আমাদের এখানে তো এইখানে a সমান সমান 10 দেওয়া আছে আর b ইকুয়াল টু a ডাবল প্লাস দেয়া আছে। এই যে a ডাবল প্লাস কে আমরা বলে থাকি আমাদের পোস্টফিক্স। ইনক্রিমেন্টাল অপারেটর দুই প্রকার, একটা হলো প্রেফিক্স আর একটা হলো পোস্টফিক্স। এখানে হলো এটা হলো পোস্টফিক্স। পোস্টফিক্সের নিয়ম হলো যে তোমার এর মান যা দেওয়া থাকবে সেই মানের সাথে এক যোগ হবে। এটার অর্থ হচ্ছে ডাবল প্লাসের অর্থ হলো a ইকুয়াল টু a প্লাস 1। তাহলে এর মান যদি 10 দেওয়া থাকে তাহলে আমাদের হবে, তাহলে এই লাইনটাকে আমরা কি লিখতে পারি, b সমান সমান a সমান a প্লাস 1। তাহলে আমরা যদি এই এর মান 10 বসাই তাহলে আমাদের হচ্ছে 10 যোগ 1 ইকুয়াল টু হয়ে যায় 11। এই যে 11, এটা b সমানও হয় 11 আর a সমানও হয় আমাদের 11। কিন্তু পোস্টফিক্সে অর্থাৎ a ডাবল প্লাসের সময় প্রথম চলকটি নূতন মান গ্রহণ করে, এটাকে বলে পুরাতন মান। এই যে a ইকুয়াল টু 10, এটার নাম হলো পুরাতন মান। তাহলে পুরাতন মান মানে যে মানটা তোমার দেয়া আছে সেটা পুরাতন মান। কিন্তু তোমার যখন এই পোস্টফিক্স থাকবে তখন প্রথম চলকটি নূতন মান গ্রহণ করবে। নূতন মান বলতে এই 10 এর সাথে যখন 1 যোগ হয়েছে এই একটাকে বলে নূতন মান। তাহলে প্রেফিক্সের ক্ষেত্রে, এই পোস্টফিক্সের ক্ষেত্রে প্রথম চলকটি মানে a গ্রহণ করবে এই যে নূতন মান গ্রহণ করবে, এবং আমাদের b দ্বিতীয় চলকটি এটি আমাদের পুরাতন মান গ্রহণ করবে। অর্থাৎ b ইকুয়াল টু হওয়ার কথা 11 কিন্তু b হবে আমাদের 10। এটা আমাদের মনে রাখতে হবে। আর যদি আমাদের তাহলে পোস্টফিক্সের ক্ষেত্রে প্রথম চলকটি এই নূতন মান গ্রহণ করবে এবং দ্বিতীয় চলকটি আমাদের পুরাতন মান গ্রহণ করবে, অর্থাৎ যা দেওয়া ছিল সেটা গ্রহণ করবে। কিন্তু এখন যদি এটা না থেকে
যদি এটা এমন থাকতো, এরকম যদি থাকতো, দেখো সেটাও দেখাই দিচ্ছি। এটা যদি তোমার পরীক্ষায় থাকে ডাবল প্লাস এ, এরকম আছে, তাহলে ডাবল প্লাস এ কে বলা হয় প্রেফিক্স। এই প্রেফিক্সে তোমার যে মান এখানে দেয়া আছে, তাহলে সেই মান প্রেফিক্সের ক্ষেত্রে হবে প্রথম চলকটি নূতন মান গ্রহণ করবে এবং দ্বিতীয় চলকটিও নূতন মান গ্রহণ করবে। অর্থাৎ বি ইকুয়াল টু, আমরা যে ডাবল প্লাস এ লিখি, এটার অর্থ হলো এ ইকুয়াল টু এ প্লাস 1। তাহলে আমরা যদি এর মান 10 বসাই, তাহলে আমরা ডাবল প্লাস এ ইকুয়াল টু লিখতে পারি এর মান 10 যোগ 1 ইকুয়াল টু হয়ে গেল 11। তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু হলো 11, এই ডাবল প্লাস এ ইকুয়াল টু এটাও লিখতে পারি 11, এ ইকুয়াল টু লিখতে পারি 11। তাহলে কি হচ্ছে যে এর মান হলো 11, বি এর মান হলো 11, এর মান ছিল 10, তাহলে এই যে 11 হলো এটাকে বলে নূতন মান। তাইলে আমাদের প্রেফিক্সের ক্ষেত্রে যদি প্রেফিক্স থাকে এরকম থাকে, তাহলে প্রথম চলকটি নূতন মান এবং দ্বিতীয় চলকটিও নূতন মান গ্রহণ করবে। এইভাবে আমাদের এই এমসিকিউ, এটাও ইম্পর্টেন্ট এমসিকিউ, এটাকে সুন্দর করে আমাদের করতে হবে। দেখি এরপরে এখানে কি চেয়েছে প্রশ্নে। এবারে হলো আমাদের পাচ্ছি এটা, ওকে। এবারে আমরা তাহলে আমরা আরেকটা এমসিকিউ এখানে করাতে পারি। আরেকটা এমসিকিউ দেখাই এখানে। তো আমরা আরেকটা এমসিকিউ দ্বিতীয় ভিডিওতে দেখাবো। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।